বাজারে কিনতে পাওয়া কেকের প্যাকেটের গায়ে এরকম একটা গোল খয়েরি চিহ্ন দেয়া থাকে, তবে এই চিহ্ন কেন দেয়া হয় এটা আপনার অবশ্যই জানা দরকার। এবং পৃথিবীতে এমন একটি মোবাইল ফোন কোম্পানি রয়েছে যার একটি মোবাইল ফোনের দাম দিয়েই আপনি প্রায় 100টি আইফোন কিনতে পারবেন। তবে কেমন সেই মোবাইল? আর আমাদের রান্নাঘরে ব্যবহার করা গ্যাস সিলিন্ডারের গায়ে এমন একটি সিক্রেট কোড বা নাম্বার থাকে যেটা না জানলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু অ্যামেজিং তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 6, কখনো কি লক্ষ্য করেছেন ডাক্তার কিংবা নার্সরা যখন আমাদের শরীরে ইনজেকশন পুশ করে তার আগে ইনজেকশনে ঢুকানো ওষুধগুলো থেকে কিছু সামান্য পরিমাণে ওষুধ এভাবে পুশ করে ফেলে দেয়? তবে কেন এমনটা করার কারণটা আসলে কি, চলুন জেনে নেওয়া যাক। আসলে ডাক্তার কিংবা নার্সরা এমনটা না করলে রোগীর মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। দেখুন, ইনজেকশনের সিরিঞ্জে যখন ওষুধ ঢুকানো হয় তখন ওষুধের সাথে সাথে কিছু এয়ার বাবলস মানে বাতাসও সিরিঞ্জের ভিতরে প্রবেশ করে। আর ইনজেকশন পুশ করার সাথে এই বাতাস যদি রোগীর শরীরে প্রবেশ করে তাহলে সেই বাতাস রোগীর শরীরে রক্ত চলাচল বন্ধ করে দিতে পারে। এর ফলে রোগীর হার্ট অ্যাটাক এমনকি ব্রেইনও ড্যামেজ হয়ে যেতে পারে। মূলত এ কারণেই ডাক্তার এবং নার্সরা রোগীর শরীরে ইনজেকশন পুশ করার আগে ইনজেকশন থেকে সামান্য কিছু ওষুধ এভাবে পুশ করে ফেলে দেয়। নাম্বার 5, আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনাদের ঘরে ব্যবহার করা ফ্যানের পাখাগুলোর একপাশে এরকম হালকা ভাঁজ করা থাকে? তবে কখনো কি ভেবেছেন এমনটা কেন করা হয়? শুধুমাত্র ডিজাইনের জন্য নাকি অন্য কিছু? আর ভাঁজ না করে পাখাগুলোকে পুরোপুরি প্লেন বা সোজা রাখলে কি হতো? আসলে পাখাগুলোর একপাশে যদি এরকম ভাঁজ না করে পুরোপুরি প্লেন বা সোজা রাখা হতো তাহলে মোটেও বাতাস লাগতো না। কিন্তু পাখাগুলোর একপাশে এরকম ভাঁজ রাখার কারণে উপরে থাকা বাতাসগুলোকে পাখাগুলো সহজেই নিচের দিকে ঠেলে দিতে পারে, যার ফলে আমাদের শরীরে ঠান্ডা বাতাস লাগে। আর যদি এমনভাবে ভাঁজ না করা হতো তাহলে পাখাগুলো বাতাসকে নিচের দিকে ঠেলে দিতে পারতো না, ফলে আমাদের শরীরেও বাতাস লাগতো না। তো আপনি কি আপনার ঘরে এরকম ফ্যান ব্যবহার করেন নাকি এসি? সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 4, বন্ধুরা দেখুন, এটা এমন একটা অদ্ভুত খেলা যেখানে এরকম একটা লম্বা গাছের গুড়িকে এভাবে ছুঁড়ে মারতে হয়। হ্যাঁ বন্ধুরা, স্কটল্যান্ড দেশে কেবার টোস নামের এই অদ্ভুত খেলাটি খেলা হয় যেখানে প্রতিযোগীদের এরকম একটা লম্বা গাছের গুড়িকে এভাবে ছুঁড়ে মারতে হয়। আর এখানে ব্যবহার করা গাছের গুড়িগুলোর দৈর্ঘ্য প্রায় 6 মিটারের মতো এবং ওজন প্রায় 80 কেজি, যেটা এই খেলাটিকে আরো বেশি চ্যালেঞ্জিং করে তোলে। আসলে অদ্ভুত এই খেলার নিয়ম হলো যে ব্যক্তি পারফেক্টলি এই গুড়িটাকে এভাবে ডিগবাজি খাওয়াতে পারবে সেই চ্যাম্পিয়ন মানে বিজয় লাভ করবে। তবে এমনটা করতে গিয়ে প্রতিযোগীদের অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। তো খেলবেন নাকি এমন অদ্ভুত খেলা? নাম্বার 3, এই কোম্পানিটি আইফোনের থেকেও 10 গুণ বেশি দামের মোবাইল ফোন তৈরি করে, তাও আবার বাটন ফোন। হ্যাঁ, এই মোবাইল ফোন কোম্পানিটির নাম ভার্চু, যার ব্যাপারে হয়তো আপনি আগে কখনোই শুনেননি। আসলে এই কোম্পানিটি একসময় দুনিয়ার সবথেকে লাক্সারিয়াস মোবাইল ফোন বানাতো, যার এক একটির দাম শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, কারণ তারা এই ফোনগুলো বানাতে সোনা, রূপা এবং ডায়মন্ড সহ অনেক মূল্যবান ধাতু ব্যবহার করত, যেগুলোর এক একটির সর্বনিম্ন দাম 6 লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত হয়ে থাকত। তবে বর্তমান যুগের স্মার্টফোনগুলোর সাথে তাল মেলাতে না পেরে এবং দাম অনেক বেশি হবার কারণে এই ফোনগুলো মার্কেটে ভালোভাবে সাড়া ফেলতে পারেনি, যার ফলে 2017 সালে এই কোম্পানিটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে এই কোম্পানির কিছু মোবাইল ফোন মার্কেটে এখনো কিনতে পাওয়া যায়। নাম্বার 2, আজকাল আমাদের প্রত্যেকের রান্নাঘরেই তো এরকম এলপিজি গ্যাস সিলিন্ডার রয়েছে। তবে কখনো কি লক্ষ্য করেছেন আমাদের ব্যবহার করা সেসব সিলিন্ডারগুলোর গায়ে এরকম লেটার এবং নাম্বার দিয়ে কম্বিনেশন করে একটা কোড লেখা থাকে? তবে এটা দিয়ে কি বোঝানো হয় সেটা কি জানেন? না জানলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। আসলে এই কোডটি দিয়ে সিলিন্ডারের এক্সপায়ারি ডেট মানে মেয়াদ উত্তীর্ণের সময় বোঝানো হয়। আর এখানে লেটার হিসেবে যেসব অক্ষর ব্যবহার করা হয় যেমন এ, বি, সি, ডি, এগুলো দিয়ে সিলিন্ডারটির কোন মাসে মেয়াদ শেষ হবে তা নির্দেশ করে। যেখানে এ দিয়ে জানুয়ারি থেকে মার্চ মাস সময়কে নির্দেশ করে, বি দিয়ে নির্দেশ করে এপ্রিল থেকে জুন, সি দিয়ে নির্দেশ করে জুলাই থেকে সেপ্টেম্বর এবং সর্বশেষ ডি দিয়ে নির্দেশ করে অক্টোবর থেকে ডিসেম্বর। আর লেটারগুলোর সাথে যে নাম্বারগুলো ব্যবহার করা হয় সেগুলো দিয়ে সালকে নির্দেশ করে। যেমন B13, এর মানে হচ্ছে সিলিন্ডারটি 2013 সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে মেয়াদ শেষ হয়ে গেছে। তাই আপনার ব্যবহার করা সিলিন্ডারটির গায়ে যদি এরকম কোড লেখা দেখেন আর যদি সেটির অনেক আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাহলে সেটিকে সাথে সাথেই ফেরত দিয়ে আসবেন, কারণ এটা মোটেও নিরাপদ নয়। নাম্বার 1, আপনারা বাজারে কিনতে পাওয়া অনেক ড্রাই কেকের প্যাকেটের উপর দেখবেন এরকম হালকা খয়েরি কালারের একটা গোল চিহ্ন দেয়া থাকে, কিন্তু ড্রাই কেকের প্যাকেটের গায়ে এই চিহ্নটি কেন দেয়া হয় চলুন বিষয়টিকে জেনে নেওয়া যাক। দেখুন, এই সকল ড্রাই কেক তৈরি করতে নানা রকম উপাদান বা উপকরণ ব্যবহার করা হয়, যেমন কিছু উদ্ভিদ উপাদান আর কিছু প্রাণীজ উপাদান লেগে থাকে। আর এই চিহ্নটির মাধ্যমে বোঝানো হয় যে এটি আসলে কোন কোন উপাদান দিয়ে তৈরি। যেমন এই ড্রাই কেকটি তৈরিতে উদ্ভিদ উপাদান হিসেবে ময়দা আর চিনি এবং প্রাণীজ উপাদান হিসেবে
দুধ, ডিম এবং প্রাণীজ তেলের ব্যবহার করা হয়। সুতরাং এই চিহ্নটি দিয়ে বোঝানো হয় যে এই ড্রাই কেক তৈরিতে উদ্ভিদ এবং প্রাণীজ দুইটা উপাদানই ব্যবহার করা হয়েছে। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের সবার প্রিয় এই লাইফবয় সাবানে এমন সব গর্ত কেন দেয়া থাকে? তবে এর কারণ জানলে আপনি অনেক অবাক হয়ে যাবেন। আর আমরা প্রতিদিন চা পান করতে চায়ের মধ্যে যে চাপাতি ব্যবহার করি এগুলো সম্পূর্ণ ফেক বা 2 নাম্বার চাপাতি। হ্যাঁ, আজকে জানবেন আসল এবং নকল চাপাতির রিয়াল পার্থক্য। এবং এমন একটি মোবাইল অ্যাপস বা সফটওয়্যার রয়েছে যেটা আপনার মোবাইল ফোনে থাকলে আপনার ফোনটি কখনোই চুরি হবে না। আর এই কোম্পানিটি বের করেছে এমন একটি চমৎকার মোটর বাইক যেটিকে আপনি চোখ বন্ধ করেও চালাতে পারবেন। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।